শ্রী রাধারানীর সেবা ভগবানের সেবার মতো নয়, ভাবের সেবা। রাধারানী বিশুদ্ধ ভাবের মূর্তি, ভাবানুকূল্যময় অবস্থা আনার দরকার। তোমার কৈঙ্কর্য রসামৃত ব্যতীত আর কিছুই ভালো লাগে না। বিক্ষিপ্ত চিত্তে অনুভব অসম্ভব। স্বামিনীজিউ তিনি ভাবময়ী, আর কিঙ্করীগণ স্বামিনীজিতে ভাবময়ী। তার ভাবটি বুকে আনা দরকার। কিছু আনুগত্য থাকলেই বোঝা যাবে। মহাপ্রভুর কৃপায় আনুগত্যের প্রকাশ হয়েছে রঘুনাথে। ভালো না লাগাই স্বাভাবিক। এখানে শাস্ত্র প্রমাণের আবশ্যকতা নেই। হনুমানজির কি নিষ্ঠা, গরুরজির নিষ্ঠাা, তাহলে রাধাদাসীর নিষ্ঠা কত বেশি থাকা দরকার। যে চরণ বুকে ধরে, যে ব্যক্তি রাধা চরণ বুকে ধরে, গৌর চরণ বুকে ধরে, শ্রীগুরু চরণ বুকে ধরে, তার বুকে তো অন্য কিছু স্থান পাবে না। আজ গুরুচরণ বুকে ধরতে পারিনি, গৌর চরণ, নিতাই চরণ, রাধা চরণ বুকে ধরতে পারিনি, তাই বুকের ভিতরে কত কিছু। মহাপ্রভুর অপূর্ব দান, এটাই তো বোঝার জিনিস। শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরের যুগের মানুষ আমরা, তারই প্রদত্ত সম্পদ। তার থেকে এইভাবে বঞ্চিত হব? অন্যদিকে মন দিয়ে এইভাবে বঞ্চিত হব? জগৎ সম্বন্ধে একেবারে নীরব। জগতের সঙ্গে কি সম্পর্ক? গুরু প্রদত্ত সিদ্ধ দেহে সেবারসে বিভোর। রাধারানীর সেবার লালসা সাধারণ হৃদয়ে জাগে না। রাধা কিঙ্করী যাকে কৃপা করেছেন, সদাই তার হৃদয়ে জাগে। গৌরদাসের কৃপা না হলে, নিতাই দাসের কৃপা না হলে, নিতাই দাস্য গৌরদাসে লোভ জাগে না। জগৎকে সাধারণ মানুষ উপেক্ষা করতে পারে না, কিন্তু এরা পেরেছেন। কোন রকম অপেক্ষা যার নেই, তারই তো হৃদয়ে জাগে। জাগতিক ভাব যেখানে, সেখানে নিতাই দাস্য গৌরদাস্য রাধাদাস্যের স্থান কোথায়? গুরুদাস্যেরই বা স্থান কোথায়? যদি সাড়া না পাওয়া গেল, তবে কিসের ভজন? ভক্তিমান মে প্রিয় নরহ। নিতাই দাস্য গৌরদাস্য রাধাদাস্য লাভ যে আরো কঠিন, গুরুদাস্য লাভ আরো কঠিন। তন্ময় না হলে হবে না। এই যে মায়িক বৃত্তি মনে যাচ্ছে, কি করে পাবো? এই যে দৈন্যহীন ভজন, প্রাণহীন, যান্ত্রিক ভজন, গুরু মহারাজ বারবার বলেছেন যান্ত্রিক ভজনে পাওয়া যাবে না। কায়িক, বাচিক, মানসিক হওয়া চাই, নতুবা রসের আস্বাদন পাবে না। এবং সেই কথায় রতিমান হয়ে বৃন্দাবন ধামে বাস করতে হবে। অন্য প্রসঙ্গ নিয়ে, অন্য আবেশ নিয়ে ধামে বাস নয়, অন্য কাজে মেতে ধামে বাস নয়। যে কথা শুনে ভাব পুষ্ট হয় তাই গ্রাহ্য।
অন্য কথা গ্রাহ্য নয়, তত্তৎ কথারতশ্চাসৌ। তা না হলে সেজে গুজে একটা সিদ্ধাই নাম ছড়ানো। সিদ্ধাই নাম ছড়াইও না, সিদ্ধ সেজো না, কিছু পাবে না জীবনে, বিড়ম্বিত হবে, উপশাখায় ঘুরবে। নাম রূপ গুণ লীলা, ধাম সেবা পরিকর বিগ্রহ গুরু বৈষ্ণব তাদের করুণার কথা ভাবতে ভাবতে কুটিরের মধ্যে পড়ে থাকো, ঘরের ভিতরে পড়ে থাকো, নাহলে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধাই ছড়িয়ে যাবে নাম। শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা আমাদের একমাত্র সহায়। সব ভুলতে হবে, দেহকে পর্যন্ত ভুলতে হবে, তা নাহলে রাধারানীর সেবা হবে না। ওই সেবা রসে আমাদেরকে ডুবতে হবে। কোন সেবা? কিঙ্করীর কাছে হাত জোর করছেন, শ্যামসুন্দর কিঙ্করী আশ্বাস দিচ্ছেন, সেবার সময় অতীত লীলার স্মৃতি অন্তরে জাগে। হে বৃন্দাবন, আমি তোমারই শরণাগত। তোমার যুগল কোথায়? হে বৃন্দাবন ধাম, তোমার যুগল কোথায়? একটু দেখাও। অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণ এবং রাধারানী ছাড়া কিছুই ভালো লাগে না। গোবিন্দেরও রাধারানীকে ছাড়া কিছু ভালো লাগে না, রাধারানীরও তাকে ছাড়া ভালো লাগে না, আর এদের যুগলকে ছাড়া কাউকে ভালো লাগে না। নামেই তুষ্ট। তাহলে পাবার উপায় কি? বলে নামেই তুষ্ট। যে রাধা বলে, একবার বলল রাধা রাধা, তার পাছে পাছে ছুটছে। পাতায় রাধা নাম লেখা দেখেই অস্থির। বিশ্বে এই ভালোবাসা উনি কোথায়ও পাননি। বিশ্বের সকলের যিনি শান্তি দেন, তার শান্তিদাত্রী, তাকে শান্তি দেন রাধা। এই রাধারানীর আরাধনা মায়ার সংস্রব অন্তরায়, দেহাবেশ যেন অভীষ্ট চরণের থেকে মনকে সরিয়ে না নেয়, এই তীব্র দৃষ্টি এইখানে। দেহাবেশের মতো শত্রু আর কেউ নেই, শত্রু একমাত্র দেহাবেশ। বাধা কোথায়? দেহাবেশ। বাহ্যাবেশ থাকলে কিছুই দেখা যায় না, বাহ্যাবেশই অন্ধতা। বাহ্যাবেশ থাকলে দেখলেও দেখা হয় না। তাই তো প্রশ্ন, কে আমি? আমার মঙ্গল কিসে হবে? আমার জীবনের অন্য কোনো অবলম্বন নেই, তত মমান্নাস্তি গতির ন কাপি। ভজামি রাধাম অরবিন্দ নেত্রাম, স্মরামি রাধাম মধুর স্মিত শ্যাম, বদামি রাধাম করুণা ভরাদ্রাম, তত মমান্নাস্তি গতির ন কাপি। এই আবেশ মহাপ্রভু না দিলে তো হবে না। উনি করুণা করে, গুরুদেব না দিলে তো হবে না। এই আবেশ গুরু কৃপা ছাড়া লাভ হবে না। গৌর সুন্দরের কৃপা ছাড়া, নিতাই কৃপা ছাড়া কেউ পেতে পারে না। গৌর কৃপায় এক পাগল শ্রী রঘুনাথ, আর এক পাগল সরস্বতীপাদ বৃন্দাবনে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আছো প্রাণেশ্বরী? রঘুনাথের গ্রন্থাবলী আর সরস্বতীপাদের গ্রন্থাবলী। রাগানুগা ভক্তির আচার্য, বৈদিক ভক্তির আচার্য নয়।
আমি যাই না হই কেন, আমি যেমনই হই না কেন, আমাকে তোমার ঘরে নিতে হবে, আমাকে ঘরে নিতে হবে। প্রেমের বাইরে দাঁড়িয়ে প্রেমময়ীর কিছুই বোঝা যাবে না। প্রেমের বাইরে দাঁড়িয়ে, মায়ার জগতে দাঁড়িয়ে কিছু বোঝা যাবে না। তো যখনই আমরা নাম চিন্তন সেবা ছেড়ে দিলাম, বাইরে এলাম, সঙ্গে সঙ্গে মনে হবে তো মরুভূমিতে এসে পড়লাম। এতক্ষণ সেবার মধ্যে ছিলাম, নামের ভিতরে, গ্রন্থের ভিতরে, চিন্তনের ভিতরে, সাধু সঙ্গের ভিতরে যেন অমৃত সায়রে ভাসছিলাম। এখন তো মরুভূমিতে এসে পড়লাম। সারা জগৎটাই তো মরুভূমি। আশাই সাধককে বাঁচিয়ে রাখবে। পাবো না মনে করলে তো ভজন হবে না। আশা তো ছাড়া যায় না, কিন্তু ব্যবহারের মধ্যে আসিলে, যখন আমরা ব্যবহারের মধ্যে এলাম, তখন মনে হচ্ছে মরে গেলাম। দেখুন আমাদের গুরুবর্গের কথাগুলি কত সুন্দর। আমরা ব্যবহারের মধ্যে এলাম অর্থাৎ মরে গেলাম। তখন রাধারানীর কাছে যেতে লজ্জা হবে। এই মৃত্যুর থেকে কে রক্ষা করবে? যখনই বাইরে এসে যাচ্ছি তখনই মৃত্যু হয়ে যাচ্ছে। আর তো রাধারানীর কাছে যেতে যাওয়ার মুখ নেই। সব জ্ঞানগম্যই হারিয়ে যাচ্ছে। কে রক্ষা করবে মৃত্যুর হাত থেকে? না তার প্রাপ্তির আশা। নিবিড় ধ্যান, স্থাবর জঙ্গমে ইষ্টস্ফূর্তি, যেদিকে তাকান সেই দিকেই কৃষ্ণ। তাদের অন্য কথা কখনো স্ফুরণ হয় না। নিজেদের মধ্যে যেমন ইষ্টগোষ্ঠী, উপাসনার অর্থই কাছে থাকা। সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোর। স্মরণের অর্থই হচ্ছে মানস সঙ্গ। স্মরণই তো প্রকৃত মানস সঙ্গ, মনের প্রাণ। থাকো তাদের সাথে, বসো তাদের কাছে। মহতের বাণীর শক্তি আছে। মহতের সঙ্গে থাকো, মহতের কাছে বসো। তাদের বলতে আচার্যপাদগণের সঙ্গে থাকো, আচার্যপাদগণের কাছে বসো। তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে কেন নইল বাস। রামচন্দ্র সঙ্গ মাগে। তাহলে তাদের কাছে থাকো, তাদের কাছে বসো। মহতের বাণীর শক্তি আছে। যদি আমরা মহতের বাণীর সঙ্গ করি, তাহলে মায়ার ক্ষমতা নেই যে আমাদের মনকে দূষিত করে, আমাদেরকে ধরে নিয়ে যায় জোর করে। নিত্য সম্বন্ধ যার সঙ্গে, তার চরণাশ্রয় পেতে হবে। দেহদৈহিক সব অনিত্য, তারা সব যাবে, কেউ থাকবে না। শরীর থাকবে না, এই জগতের কেউ সঙ্গে থাকবে না। সব হারিয়ে যাবে, সব মুছে যাবে একদিন। তখন কার কাছে দাঁড়াবো? শ্রী রাধা চরণ ছাড়া, গৌর চরণ ছাড়া, শ্রী গুরু চরণ ছাড়া, নিতাই চরণ ছাড়া আর দাঁড়াবার তো জায়গা নেই। এইরকম একটা ঐকান্তিক চিন্তা, এরকম একটা অবস্থা আসবেই। তখন খাওয়া দাওয়া কিছুই ভালো লাগবে না। বলে কি খাবো? নাম রূপ গুণ লীলা, তার কথা খাওয়াও, তার নাম খাওয়াও, তার গুণ লীলা কথা, তার সেবারস পান করাও। এই জগতের খাওয়া দাওয়া খুব হয়েছে, আর খেতে চাই না, আর দিতেও চাই না। না লেনা না দেনা, মগন রেহনা। কারণ দুটোই বন্ধন। ন ধর্মং না ধর্মং শ্রুতিগণ কিল শ্রুতিগণ নিরুক্তং কিল করু কুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম ইহতনু। কিছুই ভালো লাগবে না। জুড়াবার মতো জগতে কিছুই নাই।
মহাশ্মশান। একমাত্র স্বপ্নে স্ফুরণে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অনুভব হবে, অভাবে দুঃখ অসহনীয়। শুধু দাস্য চাই না, প্রণয় পুষ্ট দাস্য চাই। প্রাণে প্রাণে তাদাত্ম ভাব, অভেদ বলে মনে হয়। অভাবে দুঃখ অসহনীয়, এই মমতার আতিশয্যের দ্বারাই চিহ্নিত প্রেম। ইষ্ট বিনা আর গতি নাই, তার বিরহ কত তীব্র। মহাপ্রভু 3 দ্বার অতিক্রম করে চলে গেলেন। প্রেমকে কেউ বাধা দিতে পারে না। রাধা প্রেমের কি মহিমা, এত বড় ভগবানকে পাগল করে দিল। স্মরণ স্ফূর্তির অনুভবেই বাঁচিয়ে রাখে, এইসব আশার প্রদীপকে জেলে রাখে। মহাপ্রভু কান্তভাব তো দেননি, কান্তাভাবও দেননি, দিয়েছেন বরদাস্য, মধুর রসের ভূমিতে রাধা দাস্য। এটি অনর্পিত বস্তু। রাধারানী কৃষ্ণকে আস্বাদন করেন, কৃষ্ণ রাধারানীকে আস্বাদন করেন, আর যুগলকে আস্বাদন করেন কিঙ্করী। যুগল মাধুর্য তাদের উপজীব্য, এই জন্য যুগল বিলাস স্মৃতিসার। বৃন্দাবনে উভয়কে খুঁজছেন, পাচ্ছেন না। শ্যাম বিকল রূপ একটু মিলায়ে দেবে না, একটু খুঁজে দেবে না? তোমার স্বামিনীর সঙ্গে আমাকে মিলিত করাও। রূপ বলছেন মর্যাদা রাখবে তো? স্বামিনী যখন বলবেন রূপ এই নাও তোমার সুন্দর, স্বামিনীও বলবেন তখন, আর আমিও বলবো এই তোমার সুন্দরকে নাও, পুরস্কার পাবো মনোহর হার। দাসীকে পুরস্কৃতা করবেন স্বামিনী। আচ্ছা, একদিনের পরিচয় যার সঙ্গে, তার সঙ্গে আলাপ করতে ইচ্ছা হয়, আর যার পাদ পদ্মে করুণা সিন্ধু প্রেমদাতা শ্রীল গুরুদেব আমায় সমর্পণ করেছেন, গুরুবর্গের চরণে সমর্পণ করেছেন, আচার্যবর্গের অখিল গৌরাঙ্গগণের চরণে। এমন করুণা সিন্ধু প্রভুর সঙ্গে তো কথা বলবার আকাঙ্ক্ষা জাগে না। একদিন যার সঙ্গে পরিচয়, তাকে দেখতে ইচ্ছা হয়, তার সঙ্গে আলাপ করতে ইচ্ছা হয়, কিন্তু কই, যার পাদ পদ্মে শ্রী গুরুদেব সমর্পণ করেছেন তার সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা জাগে কোথায়? যদি আমি সারাই না পেলাম তো আমি কিসের সাধক? তার চরণে প্রার্থনা জানাতে হবে, অবশ্য তিনি সাড়া দেবেন। নামের মাধুর্যে নামীকে টেনে নিয়ে আসে, আহ্বান টেনে আনবে। এই জগতে মা, দিদি, আত্মীয় স্বজনকে আহ্বান করলে সাড়া দেয়, আর তুমি সাড়া দেবে না কেন? ভাগবতে উনি নিজে বলছেন দাসীপুত্র নারদকে, যে একবার দেখা দিলেন কেন? তার চরণে সর্বেন্দ্রিয় আনার জন্য আকৃষ্ট করছেন। সর্বত্র প্রেমের উপাসনা। যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎকার এবং প্রেম সেবা না পাওয়া যাচ্ছে, উৎকণ্ঠা ক্রমেই বেড়ে যাবে। কিসের ভিতর দিয়ে দেখব? ওই নামের ভিতর দিয়ে, মন্ত্রের ভিতর দিয়ে, ওই গায়ত্রীর ভিতর দিয়ে। গায়ত্রীর অর্থও তাই। সকল স্মরণের শ্রেষ্ঠ কি না? যুগল বিলাস স্মৃতিসার। বৃন্দাবনের কাটাও রাধারানীর সেবা করে, আকাশ বাতাস সেবা করে। চিত্তশুদ্ধি না হলে সেবা করা চলে না।
সেবা হয় না, ওটাও একটা ভোগ, ওটা একটা অভিনয়। দেহের আবেশ নিয়ে সেব্যনিধি অর্চা বিগ্রহেরও যথার্থ সেবা হয় না। মহাবিলাসী যুগল, রাত্রিদিন কুঞ্জ ক্রীড়া পরায়ণ, এত শুদ্ধ তো আর কিছু নেই। চির পবিত্র, চির শুদ্ধ, চির উজ্জ্বল রস, উজ্জ্বল রসই তো পবিত্র, এই রসে স্নান। এই জন্য একে শুচিরস বলা হচ্ছে। গুরু কৃপায় তাই লাভ করেছি, সাধক লাভ করেছেন। হৃদয়ের দোষ নষ্ট হবেই, হৃদরোগ নষ্ট হবে। যেখানে শোনবার ইচ্ছা মাত্রই, শোনবার ইচ্ছা হলেই তিনি হৃদয়ে অবরুদ্ধ হন। যদি হতে হয় এই লীলা শ্রবণের দ্বারাই হবে, লীলা বর্ণনের দ্বারাই হবে, অন্য কোনো রাস্তা নেই। শুশ্রূষুভিস তৎসনা, আচার্য পাদগণের মহাবাণী অবলম্বন, এই যুগল লীলার স্মৃতি। প্রেমিকের সঙ্গ ভগবানও চান, তো আমরা চাইব না কেন? মহাপ্রভু অন্তলীলায় সমস্ত ভক্তগণকে নীলাচলের থেকে গৌরমণ্ডলে এদিকে ওদিকে পাঠিয়ে দিলেন, বলে এখন আমি একান্তে থাকব। স্বরূপ দামোদর, রামানন্দ রায়, তাদের সঙ্গে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ আস্বাদন করছেন। মহাপ্রভুতে যাদের প্রেম, তাদের চিত্তে রাধারানীর পদনখমণি জ্যোতির উদয় হবেই। এই জন্য মহাপ্রভুর কৃপার বাগবৈভব, এই অভীষ্ট কথায় লালসা রাখতে হবে। পেতে হলে, যদি পেতেই হয়, রাধা দাস্যই পেতে হবে। কি সুন্দর ভাব! বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, চাঁদকে দিয়ে তোমার আরতি করে কর্পূর বাতি বানিয়ে আর তাকে দূরে ফেলে দেব, চাঁদরূপী প্রদীপের দ্বারা নিরাজন। তাহলে তুমি কত সুন্দর, তোমার সেবা কত সুন্দর। এই যে সৌন্দর্যের ভাবনা, তুমি বৃন্দাবনের তরুণীগণের শ্রবণ যুগলের কুবলয় নীলপদ্ম, তুমি তাদের চক্ষুদ্বয়ের কজ্জল, বক্ষস্থলের ইন্দ্র নীলমণিমালা হার, তাদের নিখিল ভূষণ। তাহলে সেই শ্রীহরির কথায় রুচি চাই। এই জন্য স্বরূপের আবেশে সেবা সর্বদা। আমার নিজের মনের কল্পনা কখনোই সুন্দর হবে না, আচার্য পাদগণের অনুসরণ করা উচিত। তাদের বাণীর নিজের স্বতন্ত্র আবেশ চাই না, আমার স্বতন্ত্রতা চাই না। আমি কায় মনোবাক্যে অধীন হতে চাই। আচার্য পাদগণের অক্ষরী অবলম্বন, প্রাপঞ্চিক আবেশ নিয়ে ভজন চলবে না। দ্বিতীয় অপেক্ষা নেই, ভজন করে ভজনই চাই, জগতের কিছু চাই না, কাউকে চাই না, ব্যক্তি বস্তু পদার্থ কিছুতেই। পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন রীতি। এই জন্য আনুগত্য শেখাচ্ছেন তারা। মহাপ্রভু ভার দিয়েছেন গোস্বামী পাদগণকে, তোমরা ভজন শেখাও, আনুগত্য শেখাও, সেবা শেখাও। আর কে শেখাবে জগতে তাদের বাণী ছাড়া? তাদেরই চরণাশ্রয়, আর কোনো গতি নেই। না বুঝিনু রাগের সম্বন্ধ। এই যে তারা সেবা করছেন, রূপমঞ্জরী সেবা করছেন, তুলসী মঞ্জরী সেবা করছেন, সেই সেবা ধ্যানে দেখা। তারা কিভাবে সেবা করছেন, সেবার পরিপাটি শেখা।
তারা অসাধারণ সেবিকা, নিত্য সখী। এরা নিত্য সখীর আসনের থেকে নামেন না তো। ললিতা বিশাখা তারা কখনো নায়িকা, কিন্তু এরা নায়িকা হন না, নায়িকাত্বকে তিরস্কার করেছেন। তাদের হৃদয়ে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে একমাত্র রাধা পদনখ জ্যোতি প্রকাশিত থাকে। আমাদেরও তাই থাকবে। যখন সাধক পদবী প্রাপ্ত হব গুরু বৈষ্ণবের কৃপায়, তখন জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে তোমার পদর চরণ নখ জ্যোতি হৃদয়ে প্রকাশিত হবে। নামে মঞ্জরি, স্বভাবে মঞ্জরি, আকারে মঞ্জরি, শ্রীরূপ রূপেরই মঞ্জরি, রতি রতিরই মঞ্জরি। মঞ্জরি বিকশিত ফুলের লিপসা জাগায়, ভাবশুদ্ধি অনির্বচনীয়। ভজনের অনুভূতিকেও প্রকাশ করেন না, আর এনারা কৃপাবশত তাদের অনুভূতি রেখে গেছেন। তোমরা আমাদের দেখা দেখি সেবা শিক্ষা করো, আমাদের মতো হও, আমাদের পেছনে পেছনে আসো, আমাদেরকে আদর্শ বানাও। স্মরণে উন্মুখ হওয়া পর্যন্ত মনে থাকবে যে আমি স্মরণ করছি, কিন্তু পরে আর একথাও মনে থাকবে না। সাক্ষাৎ অনুভব করছি এই রূপ মনে হবে। চিন্তার মধ্যে কিছু অনুভব পেলে মনে করবেন সারা পেলাম। আচার্যগণ অনুভব করেছেন, প্রচারও করেছেন, দুটিই করতে হবে। আচার প্রচারেই দ্বৈত কর্তব্য, সবার উপরেই দায়িত্ব, কোন ব্যক্তি বিশেষের উপরে, গোষ্ঠী বিশেষের উপরে দায়িত্ব না। সবাইকেই সব সেবা করতে হবে, সবারই সব সেবা। প্রচারও করেছেন, অনুভবও করেছেন। পেলেই মনে হবে কিছু পেয়েছি, কিছু নয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। ধ্যান করতে করতে অনেক পরে যখন হৃদয় পাকবে তখন স্ফুরণ হবে। এখন এইভাবেই চলতে হবে। সাধকের জীবনকে সেই অনুভব বাঁচিয়ে রাখে। সংসারে আবেশ কমে যাবে, বিষয়ে আসক্তি থাকবে না, কাউকে আপন বলে মনে হবে না। আসক্ত চিত্তস্য ননাথ ভূয়াৎ। স্ফুরণ আরো নিবিড় হবে। এই যে আবেশ, এই আবেশের থেকে তো মিষ্টি আর কিছুই নেই। আবিষ্ট চেতা নভবায় কল্পতে, যজ্জদ ধিয়াত উরুগায় বিভাবয়ন্তি। সর্বদা মনে হবে মহাপ্রভুর কাছেই আছি, রাধারানীর কাছেই আছি, তাতেই তো জীবন জুড়াবে। কই আমাদের আচার্য পাদগণের বাহ্যাবেশ হচ্ছে না, গম্ভীরা লীলায় মহাপ্রভুর বাহ্যাবেশ আসছে না। কি দেখাচ্ছেন? আর যখন বাহ্যাবেশ আসছে তখন বিরহ, বিরহই সাধ্য। বিরহ যেন ভোগ করতে প্রাণ চায়। বিরহী হও, তবেই তো সম্মিলন সুখের আস্বাদন পাবে, নতুবা নয়। এই যে প্রসঙ্গ রূপা সেবা এবং পরিচর্যা রূপা সেবা, একেবারে ভাষা দিয়ে মূর্ত করে দেন তারা বর্ণনায়। শ্রবণ কীর্তনেও যদি চরণ সান্নিধ্যে থাকা যায়, যতক্ষণ শ্রবণ, যতক্ষণ কীর্তন, ততক্ষণ তো নিকটেই থাকা, সান্নিধ্যেই তো থাকা। যখন কীর্তন করা হচ্ছে তখন কি মনে করতে হবে? জানেন, নিকটেই আছি। যখন শ্রবণ করা হচ্ছে নিকটেই তো আছি। তাহলে শ্রবণ কীর্তনে যখন এই অনুভব হবে যে তার চরণ সান্নিধ্যে আছি, তখন কত মিষ্টি লাগবে। শ্রী বিগ্রহের সামনে থাকা তো তার কাছেই থাকা, ধামে থাকা তার কাছে থাকা, গুরু বৈষ্ণবের কাছে আছি অর্থাৎ তার কাছেই আছি, তার প্রিয়জনের কাছে আছি। কত মিষ্টি এই অনুভূতি। ভক্তে ভক্তে মিত্রতা হয় কেন? অভীষ্ট দেবকে মধ্যে রেখে, কেন মাইক স্বার্থে নয়।
আমাদের মন ছড়ানো আছে দেহ দৈহিক নিয়ে, সব ভুল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, এই তো অবস্থা। সত্য বস্তুর সন্ধান নেই। সত্যং পরং ধীমহি, ধ্যান করছি কোথায়? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় পূজ্যশ্চ নিত্যদা, সেটা করছি কোথায়? সর্বনাশ করছি, ভগবত সেবাকে উপেক্ষা করছি, যিনি আমার সর্বস্ব। আর যারা আগেও ছিল না, পরেও থাকবে না, তাদের নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের আচার্য পাদগণের তো সবকিছুই ছিল। রাজপুত্র, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী, তাহলে সব উপেক্ষা করলেন কেন? গুঞ্জামালা দিয়ে আমাকে রাধারানীর চরণে সমর্পণ করলেন, গোবর্ধন শিলা দিয়ে গোবর্ধনে বাস দিয়েছেন, রাধারানী বুক জুড়ে আছেন, বিশ্বের দিকে একেবারে নিদ্রিত, রাধারানীর সেবায় জাগ্রত। আর রাধারানীও কৃষ্ণ প্রেমের মূর্তি। রাধা কিঙ্করীর আনুগত্য তো শ্যামসুন্দরও করেন, কেন? তাদের সেবার সৌষ্ঠব আছে। ভগবানের সেবকরা এইরকম সেবার সন্ধান জানে না। জাগতিক সংস্কার নিয়ে বোঝা যাবে না। এই সেবারও আস্বাদন করতে হলে ঐশ্বর্যকে উপেক্ষা করতে হবে, কেবল মাধুর্যের আশ্রয় নিতে হবে। প্রেম কি খোঁজে? প্রেম খোঁজে তার বিষয়ালম্বনের একমাত্র সুখ। বিষয়ের সুখ চাই। প্রেমের আশ্রয় কি খোঁজে? বিষয় তত্ত্বের সুখ খোঁজে। যারা প্রেমিক তারা দিয়েই সুখী। তোমাকে শুধু দিতে চাই, তোমার কাছ থেকে কিছু নিতে চাই না। তো তোমাকে কিছু দিতে হবে না, তুমি নিয়ে সুখী হও। প্রেমিক চাইবে তুমি সুখে থাকো। আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টু মা মদর্শনাৎ মর্মহতাং করতুবা, একে প্রেম বলে। ধনং দেহি জনং দেহি মনোরমাং ভার্যাং দেহি, এখানে কোনো কথা আছে? আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টু মা মদর্শনাৎ মর্মহতাং করতুবা, যথা তথা বা বিদদাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়ৈব না পরহ। এই যে আত্মসমর্পণ। তুমি যেখানে, তুমি আমাকে যেখানে ইচ্ছা নিয়ে চলো। কে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, কিন্তু করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পরসঙ্গ। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তুয়া ভক্তি তুয়া ভক্তি, তোমার ভক্তি হৃদয়ে থাক। শ্রবণ কীর্তনে আবেশ আসুক, বাসনা শূন্য হোক চিত্ত, কর্তৃত্বাভিমান ভক্তৃত্বাভিমান শূন্য হোক। ও শিব গড়তে গিয়ে বানর গড়া, তুমি আমাকে সেইখানে নিয়ে চলো যেখানে তোমার সঙ্গে তোমার প্রিয়া বিহার করছেন। এই তো গায়ত্রীর অর্থ। আমরা যে গায়ত্রী জপ করি, এর গায়ত্রীর অর্থ কি? তুমি আমাকে সেইখানে নিয়ে চলো, আমার হৃদয়ে প্রকাশিত করো। তুমি নিজেকে, তোমার নাম রূপ লীলা ধাম পরিকরকে প্রকাশ করো। এই যে সেবার প্রার্থনা, জাগতিক সম্বন্ধ কতই গাঢ়, ভুলেও ভোলা যায় না। আমরা তো চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না। এই জাগতিক সম্বন্ধ, দেহের সম্পর্ক যা নিয়ে আমরা পাগল, এগুলি তো অনিত্য। হৃদয়খানি, এই যে প্রাণের টান, ভাগাভাগি করছি বলে ভাগাভাগি করলে তো চলবে না। সম্পূর্ণ মন তাকে দিতে হবে। অন্য আবেশ সম্বন্ধের বাধক।
ওই জন্য বলছেন যে যমুনার জল তোমার কুচকস্তুরী যোগে কালো। আমার চিত্তটাও কালো, আর যমুনার জল তোমার কুচকস্তুরী যোগে কালো। তাই চিত্তের মালিন্য দূর করতে আমি বারবার যমুনায় স্নান করব। যমুনার কালো জলে, তোমার কুচকস্তুরী পঙ্কিলে যমুনার কালো জলে স্নান করে করে আমি আমার মনের এই যে কালিমা, চিত্তের কালিমা, মালিন্য, একে দূর করব। এই তো সাধনা। কিন্তু আজ পর্যন্ত আমি তো আমাকে চিনতে পারলাম না, বুঝতে তো চাই না যে তুমি সর্বস্ব। অন্তত একটু বুঝিয়ে দাও, দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, রোগ দিয়ে, অপমান দিয়ে, বেদনা দিয়ে বুঝিয়ে দাও যে তুমি ছাড়া আর আমার কেউ নেই। কোনো কালে কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই, পূর্বেও ছিল না, এখনো নাই, পরেও থাকবে না। শাস্ত্র তো তাই বলছেন, ভাগবত তো তাই বলছেন। আসক্ত যারা গজেন্দ্র স্তুতি করছেন যে আসক্ত চিত্ত যারা দেহ গেহে, তাদের দুষ্প্রাপনায় গুণসঙ্গ বিবর্জিতায় নৈষ্কর্ম ভাবেন বিবর্জিতাগম স্বয়ং প্রকাশায়। কিন্তু আজ পর্যন্ত আমি তো আমাকে চিনতে পারলাম না। একান্তিনো যস্য নকঞ্চনার্থং বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না। আমি রাধা কিঙ্করী মনে করলেই তো কত কোমলতা। আমি গৌরাঙ্গের দাসানুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নিতাইচাঁদের দাসের অনুদাস, শ্রী গুরু বৈষ্ণবের ভক্তগণের দাসের অনুদাসের দাস, ভক্তের দাসানুদাসের দাস। এই কথা মনে করলেই কত কোমলতা, কত সরসতা। ছোট হলেই কত কোমলতা, সরসতা। আমি যদি কায় মনোবাক্যে ছোট হতে পারি, সকল অভিমান ঘুচাবে আমার কেবল চোখেরও জলে, তাহলে কত কোমলতা এসে গেল, কত সরসতা এসে গেল। মাথা নিচু হয়ে গেল, তখন তরঙ্গ কি করবে? সাগরের তরঙ্গ কি করবে? তুমি আমার স্বরূপ জাগিয়ে দাও, আমি আর কিছু চাই না। অভীষ্ট ছাড়া কোথায় মন নেই। সাধন জীবনের স্বভাবেই মন শুধু চাইবে তাকে, অন্য কিছু চাইবে না। আশাও রাখতে হবে, সেই দিকে চলতেও হবে, তাকে পেতে হবে। এই কারণে সেই কারণে পারলাম না বলে নে কথা বলা যাবে না। এই জন্য হচ্ছে না, অজুহাত দিলে হবে না যে এই কারণে পারলাম না, সেই কারণে পারলাম না। রাধারানীর সঙ্গে ঘনিষ্ঠতা করতে হবে। ব্যবহারিক রাজ্যের আবেশ থাকলে চলবে না, ভালোই লাগবে না। বাস্তবিক আপনজনকে দূরে সরিয়ে অনিত্য বস্তু নিয়ে ব্যস্ত, কিছু ভালো না লাগাই তো ভালো। প্রকৃত ভালো কি? বলে কিছু ভালো লাগে না। বৃন্দাবন ধামের সঙ্গে সর্বদা সঙ্গ করলে তাকে পাওয়া যাবে। বৃন্দাবন ধামের সঙ্গে সঙ্গ করতে হবে, ব্রজরজের সঙ্গ করতে হবে। রাধারানীর যশগানে পাখিগুলো পর্যন্ত মুখর। রাধা বিহার বিপিনে রমতাং মনোমে। জাগতিক সংস্কার দূর করে দেবে, অপ্রাকৃত লীলার সংস্কার এনে দেবে ধাম। আত্মার আহার কি? এই অন্ন, ডাল, রসা, চচ্চড়ি, ছানার রসা, খেজুরের রস, তালের রস, আখের রস, এই শশার রস, আঙুরের রস, আনারের রস, এগুলি কি আত্মার আহার? এগুলো তো দেহের আহার। এগুলো দেহ চায়। তাও কোন দেহ চায়? সাধনার দেহ চায় না। তাহলে আত্মার আহার কি? প্রেম রস। তার আস্বাদন পেতে হবে, পেতে হবে তাদের সঙ্গ,
তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা। কাদের সঙ্গ? গৌর বলে যাদের নেত্র ঝুরে, গৌর বলে যাদের চোখে জল, নিতাই বলে যারা কেঁদে আকুল, রাধা বলে যারা পাগল, বলেন তাদের সঙ্গ। ওই সঙ্গ পেতে ওখানে যেতে শিথিলতা থাকলে চলবে না। এই ব্রজধামের দিগমণ্ডল মুখরিত আচার্য পাদগণের ক্রন্দনে, রাধাকুণ্ডের দিগমণ্ডল মুখরিত রঘুনাথের ক্রন্দনে, ভজন রসে অশ্রু জলে বৃন্দাবন ভরপুর। এই বৃন্দাবনে তারা ভজন করছেন, আজও করছেন, করেছেন। আচার্যগণ ঘরের দরজা বন্ধ করে আর কেঁদেছেন। বাইরে কাঁদতে গেলে বলে বাইরে কাঁদলে বলে প্রতিষ্ঠা হবে। অন্যে দেখলে, অন্যে চোখের জল দেখলে প্রতিষ্ঠা হবে। কখনো বা কুঞ্জে কুঞ্জে কেঁদে বেড়াচ্ছেন। মন লাগিয়ে ভজন করলে এই কথাগুলো মনে স্থান দিলেই কিছু কিছু অনুভব আসবে। নাম রূপ গুণ লীলার আভাস পাবো, আশ্বাস পাবো। আমরা যে ইষ্টগোষ্ঠী করছি, স্বামিনীর চরণে যেন একটু মন যায়। এই জন্যই তো আমাদের উদ্দেশ্য কি, স্বামিনীর চরণে মনটা নিতে পারি, যাতে মহাপ্রভুর চরণে মনটা নিতে পারি, গুরু বৈষ্ণবের চরণে মনটা নিতে পারি। অন্যদিকে মন দিলে যে এই জিনিস মিলবে না, তোমাতেই কেন আবিষ্ট হব না। পঙ্কিল মনকে মহাবাণী শুদ্ধ করবে। তিনি অবশ্য সেবা গ্রহণ করবেন। রাধিকার প্রাণবন্ধুকে ভাবনায় সেবা করো, অবশ্য গ্রহণ করবেন। মানস সেবা আগে করতে হবে। বাহ্য সেবার জীবন হচ্ছে মানস সেবা। মানস সেবা না করলে বাহ্য সেবার আনন্দ উপভোগ হবে না।